যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে। অনিত হচ্ছে সুতো, সুতোর মাথায় বাঁধা ঘড়িটা মানে দুর্গাকে চায়। দিদিয়া, পেশেন্স একটা খুব জরুরি জিনিস। আমার মনে হয় ম্যাডাম সুযোগ পেলেই তোমাকে কল ব্যাক করবে। মায়ের পুজোয় বসেছি, কোথায় একটা ভালো খবর পাবো তা না। এরা সব আমার ছেলে, আমার রক্ত বইছে এদের শরীরে। একজন বউয়ের শোকে দেবদাস হয়ে বসে আছে, আরেকজন তো প্রেমে অন্ধ হয়ে যা নয় তাই করে বেড়াচ্ছে। এবার আমাদের কি করণীয়? আর করণীয় করতে তো ইচ্ছে হচ্ছে অনেক কিছুই। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই মন্দির। আচ্ছা, এর মধ্যে তুমি কেন বৌঠানকে নিয়ে আস? আরে ওই রকম ম্যাডামারা প্যান প্যানে মা বলেই তো ছেলেগুলো এরকম হয়েছে। বুঝতে পারি না ওদের শরীরে কি আমার জিন নেই, না হলে আমার মতো না হয়ে দিনকে দিন ওদের মায়ের মতন হচ্ছে কি করে? এসব কি বলছো কি তুমি? ওরা কে কবে আমার কথা শুনে কিছু করেছে? নেই বলছো? আমার সাথে যে বেঈমানি করা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই, এটাই বলতে চাইছো তো? আমি শুধু না ঠিক আছে, আমি তোমার কথা মানছি, কিন্তু তোমাকে এটা প্রমাণ করতে হবে। তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমি তোমার ছেলেদের মতো বেঈমান নও। তুমি আমার যোগ্য স্ত্রী, সহধর্মিণী। ফোনটা দাও, এক্ষুনি তোমার ছোট খোকা অনিকে ফোন করো। ফোন করে বলো যে তুমি খুব অসুস্থ, এখন তখন অবস্থা, একবার চোখের দেখা দেখতে চাও। মিথ্যে কথা বলবো নিজের ছেলেকে আমি? হ্যাঁ বলবে, আমার জন্য বলবে। কি করে করব আমি এটা? জেনে বুঝে বিপদে ফেলবো কেন ওকে? কি হলো মন্দিরে, ধরো ফোনটা করো। জানতাম তোমার দ্বারা হবে না। সতী সাধ্বী স্ত্রী, আমার পা ধোয়া জল না খেয়ে নাকি যার দিন শুরু হয় না। আসলে এইসব তোমার নাটক। এসব করো আমাকে খুশি করার জন্য, আমাকে ঠান্ডা রাখার জন্য। আসলে আমারই খেয়ে আমারই পরে তোমরা আমারই ক্ষতি চাও। কি বলছো কি তুমি? আমি তোমার? হ্যাঁ হ্যাঁ, তোমার মা ছেলে মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি কতটা কি চেনো আমি জানি না, কিন্তু সারাটা জীবন যাকে ভগবান বলে মেনে এসেছি সে আমাকে এতটা অবিশ্বাস করে। জীবন ভোর তার সেবা করে এই আমার প্রাপ্য। অভি যেটা বলছে সেটা করলে তো সবকিছু মিটে যায় বৌঠা। কেন একটা ফোন করছো না অনিকে? একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে আমি স্বামী সন্তান কারোর ক্ষতি চাই না। ঠিক যেমন আমার ছোট খোকাকে ফোনে মিথ্যে কথা বলে আমি বিপদে ফেলতে পারবো না, তেমনি তোমাকেও বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য। তোমারও অনেক ক্ষতি হয়েছে ওই বাচ্চা মেয়েটাকে শেষ করার জেদে। এবার একটু ক্ষান্ত হও, ক্ষমা করে দাও ওকে। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো না, ওইটুকু একটা বাচ্চা মেয়ের সঙ্গে লড়াই করা কি তোমার শোভা পায়? ঠিক, শোভা পায় না। ওর কাছে আমার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। হাঁটু গেড়ে ওর পায়ের কাছে বসে বলা উচিত, দেবী দুর্গা আমাকে এবার ক্ষমা করে দিন, তাই তো? আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি না, শুধু এসব শেষ। চুপ করো। সবকিছু তখনই শেষ হবে যখন আমি ওই মেয়েটাকে শেষ করব। এই যে তুমি ওর হয়ে সালিশি করছো, এর জন্য আমি তোমাকে ত্যাগ দিলাম। তোমার ওই মুখ নিয়ে আমার সামনে আর আসবে না। তোমার ছোঁয়া কোনো কিছু আমি মুখে তুলবো না, এটা মাথায় রেখো। না না না, বিশ্বাস করো আমি তোমাকে ছোট করার জন্য কিচ্ছু বলিনি। একটা
কথা মাথায় রেখো মন্দিরা, যাই করো আর তাই করো, দুর্গা ধরা পড়বে। আগে ওর ব্যবস্থা করব, তারপর অনেকেও আমার সাথে বেইমানি করার শাস্তি দেব আমি নিজে। মিহিরের সঙ্গে বিয়েটা আমার বাবা একেবারেই মেনে নিতে পারেননি, তাই ওই ঘটনার পরে আমাকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার শ্রাদ্ধ করেছিলেন। তোর কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। আপনার দিদি নিজে মুখে বলেছেন যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। কি করে সম্ভব? কোনো চাপে পড়েই বা দিদিয়া এসব কথা কেন বলবে? ও কি করে বাবাকে সবকিছুর জন্য দায়ী করতে পারে? না, এসবের মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। সরুন, সামনে থেকে সরুন। তুমি পারবে, ঝামেলার কেস আছে কিন্তু। অনেক কিছুই পারতাম না যেগুলো এখন পারি, তবে আপনার এসব করার কোনো দরকার ছিল না। না আসলে উনুন তো হাতে বানানো উনুন, ফার্স্ট টাইম, তাই জন্য। যেটা পারেন না সেটা লোক দেখে করার কি কোনো প্রয়োজন ছিল? আমি তোমাকে দেখানোর জন্য কিছু করছি না দুর্গা, এটা করছি তার কারণ। করতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। এবার বাড়ি ফিরে যান। দুর্গা, আমি আপনাকে আগেই বলেছি অনিক, এটা আমার লড়াই, আর আমি আমার লড়াই লড়তে পারি আর লড়বো। আপনি বাড়ি ফিরে যান। আস্তে 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 ভর্তি দেখি, আস্তে এসো। রিয়া ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি প্লিজ। আস্তে বসো। ইস, কতখানি কেটে গেছে ভর্তি, খুব যন্ত্রণা হচ্ছে। কি গো কথা বলছো? একটু দাঁড়াও দাঁড়াও। এটাতে তুমি বাইরেরটা দেখছো ছোট মা, ভেতরের যন্ত্রণাটা কি তুমি ফিল করতে পারছো? পারছি রিয়া, আমরা সবাই একই যন্ত্রণা ভোগ করি রিয়া। আমাদের সবার ভিতর একই রকম রক্তক্ষরণ হয়। মা, মা কি হলো? মার নাকি কি মা? তোমার মাথা থেকে রক্ত। তোমরা কেউ ডক্টরকে কল করোনি কেন? আমার ডাক্তারের প্রয়োজন নেই বড়। এসব কি বলছো তুমি? মা মাথায় লেগেছে, যে কোনো সময় সিরিয়াস কিছু হতে পারে, আর তুমি এতটা ভাবিস তুই আমার জন্য? কি বলছো তুমি এসব? আমার কথার উত্তর দে। এতটা চিন্তা করিস তুই আমাকে নিয়ে? হ্যাঁ করি। এখন এসব কথা থাক, আগে আমি ডক্টরকে কল। যদি সত্যি মন থেকে কথাটা বলে থাকিস, যদি সত্যি আমাকে নিয়ে ভাবিস, তাহলে আমাকে কথা দে। আমাকে কথা দে, তুই আমাকে ছুঁয়ে বল তুই চারুকে ফিরিয়ে আনবি। কি
হলো? এক্ষুনি তো ছুটে যাচ্ছিলি তুই আমার জন্য, এখন এতটা ভাবতে হচ্ছে তোকে? মা, মা তুমি খুব ভালো করে জানো, তুমি খুব ভালো করে জানো যে আমিও চাই চারু এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু প্লিজ প্লিজ এখন এইসব ছেলে মানুষে করো না। তুই যা ভাবিস ভাব, কিন্তু আমাকে নিয়ে যদি চিন্তা করিস তাহলে আমার এই কথাটুকু রাখ। আর একটা কথা, তোর বাবার হাত থেকে দুর্গা আর অনিকে বাঁচা, বাঁচা বড় খোকা। হ্যাঁ মিহির, এটা সত্যিই খুব জরুরি, ওরা খুব বিপদের মধ্যে আছে মিহির। হ্যাঁ তোমরা তোমরা এমন একটা কথা বলছো যেটা আমি জোর দিয়ে বলতে পারবো না। আমি পারবো। কোন কাজটা করতে পেরেছিস দাদা ভাই? তোর সামনে না একটা কিছু করার সুযোগ আছে, অন্তত সেটা করে তুই। আমি জানি আমি কি পারি রিয়া, কিন্তু এটাও জেনে রাখিস আমি বাবার এগেইনস্টে গিয়ে কিচ্ছু করতে পারবো না। অনি পারে কি করে মিহির? এটাকে পারা বলে? ও জানে না ওকে হবে না, না না হবে না। বাবাকে এইভাবে হারানো যাবে না, কিছুতেই না। তাহলে কিভাবে যাবে? আমি জানি না মা। আমি যদি কিছু করতে যাই তাহলে ওদের বিপদ বাড়বে, বই কমবে না। আজও ভয় পাচ্ছিস তুই? তোর বাবা বলেছে তোরা দুই ভাই নাকি আমার মতন হয়েছিস। অন্তত একবার প্রমাণ করে দে তোর বাবার কথাই সত্যি। নতুন করে কি আর বলবো তোমায়? যা বলার রাগ ঢাক না করে অনি তো প্রথম থেকেই বলে এসেছে। কি বলেছে? ও দুর্গাকে ভালোবাসে? দুর্গাকে ছাড়া বোধহয় এই কথাও সবাইকেই বলেছে। আমার মনে হয়েছিল ছোটদা ভাই দুর্গাকে পছন্দ করে, হয়তো সেই জন্যই ও এত কিছু। না 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 না, দুর্গাকে ভালোবাসে বলে দুর্গার জন্য এত কিছু করছে এটা ভেবো না। ও সমস্তটা জেনেই করছে যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ও খুব ভালো করে জানে দুর্গা কোনোদিনও অভিরূপ মুখার্জির ছেলেকে। কিন্তু আমি ওদের জন্য সবসময় প্রে করি। বেঁচে থাকলে তবে না এই কথাগুলো আসবে। পূজা, তোমার চিন্তার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বিশ্বাস করো অনেক যেভাবে হোক দুর্গাকে বাঁচাবে। আরে বাবা, জেঠুমনির লোকেরা ওদের দুজনকেই শেষ করে দেবে প্রেম। তুমি প্লিজ প্লিজ তাড়াতাড়ি ওদের সঙ্গে যোগাযোগ করো। আর এক মিনিট। এইগুলো ধরো, আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি। এগুলো বিক্রি করে যে টাকাটা হবে সেই টাকাটা ওদেরকে পাঠিয়ে দিও। আর ছোটদা ভাইকে বলো ও যেন দুর্গাকে নিয়ে অনেক দূরে চলে যায়। আরে হাঁ করে তাকিয়ে আছো কি? এখন এত কিছু ভাবার টাইম নেই। আমি জানি প্রেম, এই কাজটা যদি কেউ করতে পারে সেটা একমাত্র তুমি করতে পারবে। তোমায় যত দেখছি তত ভালোবেসে ফেলছি পূজা। আর দেখছি একটা লড়াই কত রকম ভাবে লড়া যায়। আমি আসি, তুমি তাহলে এগুলো। তোমার এই জিনিসগুলো তোমার কাছেই রাখো। অনি যাওয়ার আগে সমস্ত ব্যবস্থা করে গেছে। কিন্তু প্রেম, ওরা কোথায় আছে? যেখানেই আছে ঠিক আছে, সেফ আছে। আর আমি বিশ্বাস করি এবার অন্তত ওরা দুজনকে ঠিক বুঝতে পারবে।
সাধারণ হয়েও অসাধারণ একটা মেয়ে। এমন কিছু আছে ওর মধ্যে যেটা বারবার আমায় অবাক করে। একটু আগের ওর সাথে আর এখনকার ওর সাথে কত তফাৎ। ওর রাগ, ওই চোখের কোলে জল, সবকিছুই কত সুন্দর। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह गे ये सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह के ये सुलझे। होगा जरा पागल तूने मुझको है चुना, तू होगा जरा पागल तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना, तू होगा जरा पागल तूने मुझको है चुना, दिन सा है मैं रात आना, दोनों मिल जाए शामों की तरह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह के ये सुलझे। আজ অব্দি আমার কোনো কথা মিথ্যা হয়নি বিজয়, আর আজও হবে না। একটা কাজ করো তো, বুঝো, তুমি আর বিজয় নারী নিকেতনের উপর নজর রাখো। আমাকে নজরদারি করতে হবে? তা তোমাকে দিয়ে কাজের কাজ যখন কিছুই হয়নি তখন আবার প্রথম থেকে শুরু করো, এতে তোমার উপকারী হবে। আর নজরদারি শুধু নারী নিকেতনের নারীদের উপর নয়, বাড়ির ভেতরেও। নারীদের উপর, তাই তো? আবার একটা আনাড়ির মতো কথা বলে। নারী ছাড়াও যেসব বুড়ো ধাড়িগুলো আছে সেগুলো ডেঞ্জারাস। তারা কখন কোথায় কি যাচ্ছে কি করছে সব খবর আমার চাই। কিন্তু আমি বুঝতে পারছি না বাড়ির ছেলেরা তোমার এগেনস্টে কোন সাহসে। তুমি তো এতদিন ছিলে না, এখানে অনেক কিছু ঘটে গেছে, তারপর কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে। মানে কে কি করেছে? অত কথার কি আছে? ইতিহাস না জেনে ভবিষ্যৎ নিয়ে ভাবো, যা বলছি তাই করো। বুঝো, সুজয়কে একবার ডাকো তো। দাদা, ও তো একটা অকম্মা ঢেকি, ওকে আবার এর মধ্যে জড়াচ্ছ কেন? তোমাকে যেমন সুযোগ দিচ্ছি ওনাকেও তো একটা সুযোগ দিতে হবে, তাই না? গুণধর ভাইরা সব আমার, ধর্মের সাঁড় কতগুলো হবে। হ্যাঁ এসো সুজয়, তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ দাদা বল। কালকের কাগজে দুর্গার ছবি দিয়ে একটা বিজ্ঞাপন দিতে হবে। হ্যাঁ, তোমার এত বড় শত্রুকে তুমি বিজ্ঞাপনের মডেল বানাবে? কোন প্রোডাক্ট? মাথা মোটা একটা মডেল বানাবে?
বিজ্ঞাপন হবে, ওকে যে খুঁজে দিতে পারবে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। কত নগদ? দুর্গাকে পাওয়ার জন্য যত লাগে বসিয়ে দিও। আমার শুধু ওকে পাওয়া নিয়ে দরকার। সত্যি সত্যি কেয়ার দিচ্ছে? যে গর্তেই লুকোও না কেন দুর্গা, তোমাকে খুঁজে টেনে বের করবই আমি। দুর্গা, 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 দুর্গা কোথায় গেল এখন? বাইরে কিসের আওয়াজ?